আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শুক্রবার, সকাল এখন 10:30টার মতন বাজে। আমাদের সকালবেলার খাবার দাবার সব কিছু কমপ্লিট। এখন চলে আসছি রান্না করতে। তো রান্না যেহেতু করছি, তো আপনাদের সাথে একটু সমসাময়িক যে বিষয়গুলো বাংলাদেশে হচ্ছে বা চলছে সেগুলো নিয়ে একটু কথা বলি। গত দুদিন ধরে একটা নিউজ বারবার চোখের সামনে আসছে। র‍্যাব 7-এর এক এসপি আত্মহত্যা করছে, রেখে গেছে সুইসাইড নোট। আর এদিকে আমার বাচ্চা কাচ্চাগুলো তো খেলাধুলা করতেছে, তো ওরা খেলাধুলা করতে থাক, আমি ঝটপট রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো সুইসাইড নোটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না, বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। স্বর্ণ ছাড়া বাকি সব সম্পদ মায়ের। বিসিএস ক্যাডার হয়েও পুলিশের এই ঊর্ধ্বতন পর্যায়ে যেতে চাওয়া লাখ লাখ মানুষের আসলে ড্রিম। তো সেই ড্রিম থেকেও একটা মানুষ দেখেন কতটা অশান্তিতে আছে, যাকে বলে পারিবারিক অশান্তি। এদিকে আম্মুকে বললাম একটু ঢেঁড়স চচ্চড়ি করো, তো আম্মু ঢেঁড়স চচ্চড়ি করার জন্য প্রিপারেশান নিচ্ছে। তো যেটা বলছিলাম আর কি, একটা পরিবারে না মিলেমিশে থাকতে হলে সবাইকে সহনশীল হতে হয়। একজনের ওপর যদি দায়ভার চাপিয়ে দেওয়া হয় তাহলে তার ফল ভালো হবে না। এটা আমরা বিশেষ করে বাঙালিরা না বুঝেও বুঝি না। যাই হোক, আত্মহত্যা কখনোই কোনো কিছুর সলিউশন না। মাকে মার প্রাপ্য সম্মান, শ্রদ্ধা আর অধিকার অবশ্যই তাকে দিতে হবে, সেই সাথে ভুলে গেলে চলবে না। স্ত্রীর প্রাপ্য সম্মান, ভালোবাসা, অধিকার আদায়েও সচেতন থাকতে হবে। মা ভক্ত, বউ ভক্ত, এসব শব্দগুলো আমরা বাঙালিরাই সৃষ্টি করে ফেলছি, পারিবারিক দ্বন্দ্বের উদ্ভব করছি। দোষ আমাদেরই, ফলাফল তাই আমাদেরই ভোগ করতে হচ্ছে। অন্যান্য দেশে এই ট্রিপিক্যাল ব্যাপারটা এত ভয়াবহভাবে কারো ক্ষতির কারণ হয় বলে আমার মনে হয় না। জানেন তো, শুধু পুরুষ নয়, মহিলারাও আত্মহত্যার পথ বেছে নেয় এ ধরনের পারিবারিক কলহের কারণে। আমরাই তো সারাক্ষণ পোস্ট করি শাশুড়ি খারাপ, তার জন্য জীবন অতিষ্ঠ হয়ে যায়। ব্যাপারটা কিছুটা এক্ষেত্রে তেমনই হয়েছে। 2 বছর হয়েছে বিয়ে করছিল এসপি পলাশ। মানলাম বউ খারাপ, ভালো না, কিন্তু যখন তার মা দেখলো তারে নিয়ে এত অশান্তি, তার মা কি পারতো না অন্য 2 ছেলের কাছে 5টা মাস থাকতে? বাড়িতে তাদের বিশাল বিল্ডিং, কোনো অভাব নাই, 3 ছেলেই জীবনে সফল, টাকা পয়সারও কমতি নেই। কিন্তু না, উনি সব শেষ হয়ে যাবে তবু ছেলেকে ছাড়া যাবে না। ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না। মায়ের ব্যথার গল্প, ছোটোবেলার গল্প তো শেষই হয় না। এদিকে তার বউয়ের সাথে ঘরে যাইতে রাত হয়ে যায় 1টা। তার বউ তো এক্সপেকটেশন করে সে স্বামীর সাথে একটু কথা বলবে। যখনই ঘুরতে যাবে সব জায়গায় তার মা জোর করে যাওয়া লাগবে। অন্য ছেলের কাছে এসবগুলো পাত্তা পেত না, এই জন্য সে সবসময় ছোট ছেলের কাছেই থাকতো। অন্য ছেলেও তার বউদের সাথে যে সম্পর্ক ভালো ছিল না। এদিকে আমি একটু মাছ বসায় দিলাম, মাছ রান্না করে নিব, এই জন্য মাছগুলোকে আগে সুন্দর করে ভেজে নিচ্ছি। তবে এই মাছগুলো না ভাজলেই ভালো হয়। তবে অনেকে আবার ভাজি মাছ পছন্দ করে, বিশেষ করে আমার দুলাভাই। এই মাছ যেটাই হোক না কেন ভেজে রান্না করলে সে খেতে পারে। তো যেইটা বলছিলাম আর কি, অন্য ছেলেরা মায়ের অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বললেও পলাশ সত্যি মা বলতে অন্ধ ছিল। গত 2 দিন আগে তার ভাই একটা ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়ের বউকে বোঝাইছে শাশুড়িরা এমনই হয়, তাদের সাথে মানিয়ে চলতে হয়। তাহলে নিজের বউকে এই কথা বলে মানায় নেয়নি কেন? ভালো সাজতে আসছে, আজকে তাদের কাছে এই মারে রাখবে কিনা সন্দেহ। মহিলা এতটাই ভয়ঙ্কর, মায়ের এই সব কাহিনীর জন্যই ছেলেটা আত্মহত্যা করলো। আমাদের একটা ডায়লগ তো প্রচলিতই, বউ মরলে বউ পাওয়া যাবে, মা মরলে তো আর মা পাওয়া যাবে না। মা ভক্ত ছেলের ফায়দা নিয়ে মা ছেলের সংসার জীবনটা শেষ করলো, ছেলেকে আঁচলে বেঁধে রাখতে চেয়েছিল। এই মায়ের নিউজ ইন্টারভিউটা দেখে বোঝার বাকি রইল না যে সে কতটা ঝগড়াটে। ছেলের মৃত্যু হয়েছে আর সে এখনও আছে ঝগড়ার টপিক নিয়ে। এদিকে মাছ ভাজি তো শেষ, আমি এখন আলু বেগুনটাকেও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। কিন্তু দেখেন, যে বউকে সবাই আমরা দোষ দিচ্ছি, সে বিধবা হলো, সে সংসার হারালো, আর শাশুড়ির জন্য সংসারে শান্তিও পেল না। দিন শেষে দোষ ওই হতভাগী বউটার ঘাড়েই চাপানো হচ্ছে। আর এই মায়ের 2 ছেলে ও মেয়ে আছে, ছেলের শোক সে অন্য সন্তান দ্বারা কাটিয়ে নেবে, অথচ 4 দেওয়ালে কি ঘটেছে তা কেবল ওই মেয়েটি সহ্য করছে। কোনো মেয়েই খারাপ বউ হতে আসে না, তাকে খারাপ করে শাশুড়ি নামক মহিলাই। এই জন্য বলে মা ভক্ত পুরুষের বউ কখনো সুখী হয় না। শাশুড়ি নামক নারীর
হিংসার মুখোমুখি যারা হয়েছে তারাই বুঝবে এটা কেমন মানসিক যন্ত্রণা। নিজের ছেলে মারা গেছে, ওদিকে পলাশ সাহার মা আর বোন 24 ঘন্টা না পেরোতেই লাল শাড়ি পরে সুন্দর সিথি করে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। পলাশ আসলে কাদের জন্য জীবন ত্যাগ করলো? একদিন পলাশ সাহার বউয়ের ডাল রান্না মজা হয়েছে সেটা সুনাম পলাশ করে, মা সাথে সাথে ডালের পাতিল ফেলে দেয় জানালা দিয়ে। ওই ডাল আর খেতে দেয়নি। পলাশ বলতো, তোমার কোনো দোষ নাই বউ, কিন্তু তুমি মায়ের কাছে সুস্থভাবে টিকতে পারবা না, তুমি বাপের বাড়ি চলে যাও, আমি মাসের খরচ দিয়ে দিব। পলাশের বউ অপেক্ষাকৃত গরিব ছিল, সেটা নিয়ে মায়ের অভিযোগের শেষ নেই, বরাবর ডিভোর্স দিতে বলতো। সোশ্যাল মিডিয়ায় যা বুঝলাম, 2 দিনের মায়ের ইস্যুতে চোখ অফ করে সিম্প্যাথি দেখায় বউ যেন কেউ না, একজন স্বামী। পলাশের পাশের বাসার এক মহিলা বলছে আর কি, ওনারা তার পাশের বাসায় ভাড়া ছিল, তো তারা বলতেছে যে ওনার শাশুড়ি অনেক বদনাম করতো। মেয়েটা ছিল অল্প বয়সী, পড়াশোনাও শেষ করেনি, বিয়ে দিয়ে দিচ্ছে, মেয়েটার সাথে অনেক কিছু করে। কোথাও তারা একা যেত না, মাকে সবসময় নিয়ে যেত। নতুন বিবাহিত কাপলের রুমে কেন মা উকি দিবে? উকি দেয় কেন? পলাশ ছেলেটা না আসলে ব্যালেন্স করে উঠতে পারতো না, এই জন্য এই সমস্যাটা হয়েছে। ছেলেটা বউকেও ভালোবাসে আবার মাকেও। লিফটের সামনে বাসার দরজা খুললেই দুজনের রোমান্টিক আলাপ শুরু হয়ে যেত, যেন মা না শোনে। তার মানে মায়ের আড়ালে কথা বলা লাগতো তাদের। তো যাই হোক, যা হবার তো হয়েই গেছে। সত্যি বলতে দেশে অনেক ভালো পুলিশ অফিসার আছেন যারা এ সকল মানসিক চাপের কাছে অসহায়। সবার প্রত্যাশা মেটাতে গিয়ে বেচারারা নিজেরাই হাঁপিয়ে যায়। আমি, স্ত্রী, বাবা মা, আত্মীয় স্বজন কারো কোনো অন্যায় আবদারের কাছে কখনোই মাথা নিচু করবেন না। প্রয়োজনে সম্পর্কে দূরত্ব তৈরি করবেন। মা এবং স্ত্রী দ্বন্দ্বের মাঝে পড়ে এদেশের শত শত পুরুষ প্রচণ্ড মানসিক কষ্টে দিন কাটায়। কিছু ক্ষেত্রে এই ছেলেগুলো সহজ সরল বোকাশোকা হয়, সমস্যার সমাধান করতে পারে না, মাকেও ভয় পায় আবার বউকেও ভয় পায়। আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা এতই জটিল যে সমাধানও করা যায় না। পুরুষদেরকে আমি বলবো, এ ধরনের কষ্টে থাকলে অবশ্যই বুদ্ধিমান কারো সাথে শেয়ার করবেন, দরকার হলে বলবেন, দরকার হলে কাউন্সিলিং করবেন। জীবনের সব সমস্যার সমাধান করা যায় না, কিন্তু অনেক সমস্যার প্রকোপ কমিয়ে নিয়ে আসা যায়। দিন শেষে আমরা সবাই একা, একা থাকতে কখনো ভয় করতে নেই। কিন্তু সবাইকে খুশি করতে যে অন্যায় করবেন না, মানসিক অশান্তি ডেকে আনবেন না নিজের জীবনে। আপনার স্ত্রী বা আপনার মা আপনার অনেক কাজেই খুশি হবে না, তাদেরকে সবসময় খুশি করার তো প্রয়োজন নাই আপনার। যতক্ষণ আপনি সৎ, নিজের কাছে মাথা উঁচু করে চলবেন, তাতে মা কিংবা বউ যদি আপনাকে খারাপ জানে তো জানবে, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম, বলে ফেললাম। এর মধ্যে হয়তো বা আমার অনেক বিষয় আপনাদের ভালো লাগবে না, সেটা আসলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কোন বিষয়গুলো আপনাদের ভালো লাগে নাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে। তো ওটাকে তো আমি ঝোল দিয়ে পাশের চুলায় বসাই দিলাম, আর এখন একটু সজনে ডাঁটাটা রান্না করছি। তো সজনে ডাঁটাটা মাখায় দিলেও চলতো, কিন্তু সজনে ডাঁটাটা একদম শুকনা খড়খড়ে ছিল, তো এই জন্য আমি ভাবলাম যে একটু কষাই রান্না করি। তো খুব সুন্দর করে কষাই রান্না করলে হবে কি, সজনে ডাঁটার মধ্যে সব মশলাগুলোও চলে যাবে। আর এদিকে আমি খুব সুন্দর করে আপনাদের সাথে কথা বলতে বলতে কষাইও নিছি। এখন যতটুকু পানি রাখার আর কি পানি দিয়ে দিলাম। দেন এটার মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবো, যদিও এটা আমি আবার ফোড়ন দিব, কারণ ফোড়ন না দিলে আমার আবার ভালো লাগবে না। এদিকে ঝোলটাও টেনে গেছে আর আমার ফোড়ন দেওয়ারও সময় হয়ে গেছে। তো এটাকে এখন আমি ঢেলে নিব, ঢেলে নিয়ে দেন একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে ফোড়ন দিব, যেটাকে আসলে বলে বাগার, ওই বাগারটাই দিব। তো এখানে অল্প পরিমাণে পেঁয়াজ আর অল্প পরিমাণে রসুন নিয়ে নিলাম। দেন এটাকে খুব ভালো মতন এখন ভাজতে হবে। তো ইতিমধ্যে বাবুর বাবা ফোন করছিল, তার অফিসের কাজে বাইরে যেতে হবে 2 দিনের জন্য। তো আমাকে আবার ঝটপট একটু বাসায় যেতে হবে, রান্নাটা কমপ্লিট করে দ্রুত একটু খাবার দাবার নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। কারণ বাবুর বাবা 2 দিনের জন্য গেলে দেন জামা কাপড় নেওয়া লাগবে, সেগুলো একটু ধুয়ে টুয়ে রাখতে হবে। তো সব কিছু মিলায়ে এখন আমি আবার খুব তাড়াহুড়া করতেছি যে কখন যাব। আর এই যে দেখছেন, এখন কিন্তু আমি সরিষা বাটাটা দিলাম। পারলে আমি সরিষা বাটাটা তেলের মধ্যেও দিতে পারতাম, তবে তিতা হয় কি না এই ভয়ে আর দিলাম না, কারণ তিতা হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না। তো এই হলো মূল বিষয়। তো ঝটপট এদিকে আমার এই রান্নাটা শেষ, আর এদিকে এখন পিছন ফিরে তাকাবো না, এখন চলে যাব সরাসরি বাসায়। আর এদিকে যে রান্না করছিলাম মাছটার কিন্তু কালারটা অসম্ভব সুন্দর আসছে, খেতেও খুব দুর্দান্ত হয়েছে। আর এদিকে আমার সবচেয়ে পছন্দের সরিষা দিয়ে ঢেঁড়স। আর এদিকে
আমি রেডি টেডি হয়ে বাবুকে নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সাথে একটু খাবার দাবার নিয়ে নিছি যাতে বাসায় গিয়ে রান্না টান্না করতে না হয়। এখন বেজে গেছে 2টার মতো, তো বাবুকে গিয়ে আগে ঘুম পাড়ায় দিয়ে দেন হচ্ছে কাজকর্ম করতে হবে। এই কাজের ফাঁকে ফাঁকে বাবুকে আমি গোসল করাই দিছি, খাওয়াই দিছি, তো কোনো ঝামেলা নাই, শুধু ওকে নিয়ে যায় ঘুম পাড়ানো। বাবুকে আম্মুর কাছে রেখে গেলেও পারতাম, কিন্তু বাবুর বাবা যেহেতু চলে যাবে তার ছেলেকেও সে দেখতে চাইছে, তো এই জন্যই আসলে নিয়ে যাওয়া। তো চলেন যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।